ইজ দ্যাট ফাইনাল? ক্যান ইউ বিলিভ গাইজ যে এটাকে আপনি ফাইনাল ম্যাচ দেখছেন? লিটারেলি এটা কি ফাইনাল ম্যাচ ছিল কিনা? মানে বাংলাদেশের সাথে যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা কি বলবো বড় বড় ফুটবলিং নেশন যেগুলো আছে, হ্যাঁ, ব্রাজিল, ধরেন বাংলাদেশের সাথে ব্রাজিল খেলা চলতেছে, সেই খেলা চললে যেরকম লেভেলের খেলা দেখবো আমরা, অর্থাৎ যে লেভেলের সমীকরণ দেখবো সেগুলোই দেখা গেছে। মানে আর্জেন্টিনা এই পারফরমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালে মানতে খুবই কষ্ট হইতেছে। যেমনটা ছিল আর্জেন্টিনার ফুল জার্নি, সেই জায়গা থেকে যদি কথা বলি ভাই, কিছুই না এটা। আপনি জাস্ট বিশ্বাস করেন, 2টা শটের অ্যাটাম নিছে, শট অন টার্গেট 0, বক্সে 4 থেকে 5টা টাচ নিছে, এর বেশি টাচ নিতে পারে না। অ্যান্ড গোলের এক্সজি 0 পয়েন্ট সামথিং কিছু একটা, 7 or 4-5 এরকম কিছু একটা। সেই জায়গায় স্পেনের এই 18-19 বছরের বাচ্চাগুলার 20টা হচ্ছে শট অ্যাটাম নিয়েছে, 12টা শট অন টার্গেট, 1.79 এক্সজি অ্যান্ড হোয়াট এভার, আপনি যতগুলা স্ট্যাটস বা সমীকরণ বলেন সমস্যা নাই, কিন্তু অ্যাট লাস্ট ফাইনালি স্পেন হ্যাভ উইন দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্যার সেকেন্ড টাইম। 2010 সালের পর 2026, 16 বছর পর স্পেন তাদের সেকেন্ড ওয়ার্ল্ড কাপ ঘরে নিতে পারলো। অ্যান্ড স্পেনের গোলের যেই মানে একটা গোল দিয়েছে মাত্র, সেটা 4-5টা ইজি গোল হইতো। এমি মার্তিনেজের একটা আউট ক্লাস আছে, এমি মার্তিনেজ পুরো ফর্মে ছিল, ফর শিওর যদি পেনাল্টিতে যাইতো এমি মার্তিনেজ ক্যান মেসির জন্য 4 নম্বর বিশ্বকাপটাও, মানে মেসির জন্য 2 নম্বর, আর্জেন্টিনার জন্য 4 নম্বর বিশ্বকাপটা ইজিলি আনতে পারতো, কোনো রকম সন্দেহ নাই। কারণ যে টপ নচ সেভ আজকে এমি মার্তিনেজ দিছে, পিচের মধ্যে দুইজনই খেলছে, একটা এমি মার্তিনেজ আর মেসি যখন বল পাইছে কিছু ক্রিয়েট করার ট্রাই করছে, বাট ইন টোটাল আর কারো পায়ে বল 5 সেকেন্ডের বেশি রাখতে দেয় না। বল রিকভারি টাইম স্পেনে ছিল 10 সেকেন্ড, অ্যান্ড দিস ইজ হোয়াট ম্যাচে হয়েছে। এন্ড অনেকে হয়তো অনেক রকম কথা বলতে পারেন যে আর্জেন্টিনা সহজ পাত দিয়ে একদম গেছে, একটা ম্যাচ ভালো খেলছে, স্পেনের সাথে আসে। আসলে স্পেন যেভাবে ডমিনেট করে খেলছে, এবং স্পেন লাস্ট 3টা ম্যাচ, পর্তুগালের ম্যাচ বিশেষ করে আমি যদি বলি, তারপরে আসবে ফ্রান্সের ম্যাচ এবং আর্জেন্টিনার সাথে ফাইনাল ম্যাচ, 3টা ম্যাচে ভাই তাদের দিন ছিল। এই 3টা ম্যাচ তাদের দিন ছিল, এন্ড তারা দেখাইছে। কুকুরেলা, লামিন ইয়ামাল, মাঝখান থেকে পেদ্রি আসার পর কোপাকুপি লেভেলের মিডফিল্ডে পুরা বল দখল। রদ্রি ভাইয়া ভাই বিশ্বকাপে কি হয়েছে জানি না ভাই ভাই ভাই। রদ্রি ভাইয়ার ওয়ার্ল্ড কাপ মানে মানে ওয়ার্ল্ড কাপ ডিজার্ভিং বলা যায়, সেরকম লেভেলের পারফরমেন্স, প্লাস হচ্ছে ব্যালন্ডর আরেকটা দিয়ে দাও তারে, এরকম লেভেলের পারফরমেন্স দিচ্ছে রদ্রি ভাইয়া। আর এদিকে গোলকিপার তো আমার মনে ঘুমাই ছিল ম্যাক্সিমাম টাইম, কারণ গোলকিপারের সেরকম কোনো টেস্টই করা হয় না। প্লাস নিক উইলিয়ামসকে পরবর্তীতে নামানো হয়েছে, এবং ফারান টরেস, ক্যান ইউ বিলিভ বার্সেলোনার এই ফারান টরেসকে, আমাকে যেহেতু কেউ 2 মাস আগে বলতো যে এই ফারান টরেস বিশ্বকাপের উইনিং গোল মারবে স্পেনের জন্য, আমি হাসতাম যে মানুষ খালি গোল বারের উপর দিয়ে মেরে দেয়, শর্ট বারে মারে, মানে বার্সেলোনায় থাকতে সেই মানুষটা একটা খুবই ক্লিয়ার কাট গোল, যেটা নিকো উইলিয়ামসনের ভাই 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 নিকো উইলিয়ামসন সেই লেভেলে একটা পাস দিছে, এবং একদম আউটসাইড অফ টার্ন বল থেকে হেড দিয়ে একটা স্পেস ক্রিয়েট করছে, এবং সেখান থেকে বুম বুম শট একটা, 3জন যদিও ডিফেন্ডার ছিল, বাট এমন জোরে মারছিল শটটা, মানে শেষ রক্ষা হলো না। তাও ম্যাচ 90 মিনিট পর্যন্ত ছিল, এরপরে 11-12 মিনিট, 15-16 ওইরকম টাইমের মিনিটে, অর্থাৎ এক্সট্রা টাইমের লাস্ট মোমেন্টে আসলে স্পেন হ্যাভ তাদের 2 নাম্বার বিশ্বকাপের গোলটা দিয়ে দিছে। এবং স্পেন যে টিমটা না, ইটস ইটস টোটালি আউটস্ট্যান্ডিং বলা গেলে। মানে তারা বল রাখে, তারা কাউন্টার একটা খুব ভালো করে, বল খুব তাড়াতাড়ি রিকভারি করে, তাদের ডিফেন্স, তাদের মিডফিল্ড, ভাই ভাই 2-3টা মানুষ পুরো মিডফিল্ড দখল করে রাখে। সো ইন টোটালি এই পুরো জার্নিটায় স্পেন যতগুলো স্টেপ আগে গেছে, তাদের কিন্তু আস্তে আস্তে করে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের আপগ্রেড মানে উন্নত হয়েছে, খেলার মান আরো বেশি আউটক্লাস হয়েছে। এন্ড আমার একটা প্রেডিকশন ছিল যে ফ্রান্স টিমকে যারা হারাবে তারাই লাস্টলি ওয়ার্ল্ড কাপটা ঘরে নিয়ে যাবে। অ্যান্ড ইয়েস, দ্যাটস হোয়াট ইট ওয়াজ হ্যাপেনিং। অ্যান্ড লিওনেল মেসির জন্য অবশ্যই সবাই খারাপ লাগবে, বাট এটা তার ভাই বলা যায় একটা বোনাস ওয়ার্ল্ড কাপ, এবং সেখান থেকে একটা ভালো একটা জার্নি আউটলেস, অনেক মোমেন্ট ক্রিয়েট করে আসলে লিওনেল মেসির এই ওয়ার্ল্ড কাপ শেষ হচ্ছে, এবং মোস্ট প্রবাবলি দিস দেয়ার লাস্ট ওয়ার্ল্ড কাপ। এখন দেখা যাক কখন তিনি এবং ক্রিস্টিয়ানো রোনালদো রিটায়ার্ড ঘোষণা করেন, এটা তো দেখারই বিষয়। সো গাইজ, আপনাদের এই বিষয়ে মতামত কি কমেন্ট বক্স খোলা আছে, জানাই দেন। অ্যান্ড বেস্ট লাক আর্জেন্টিনার ফিউচারের জন্য, কারণ মেসি যাওয়ার পর কেউ এমনি তো আর্জেন্টিনা সাপোর্ট করবে না, দেখা যাক কি হয়। আর স্পেনের জন্য তার নেক্সট জেনারেশন ইজ ফিউচার ইজ সো মাচ ব্রাইট। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।